শৌনবস কার্টুনের নিবেদন ছোটদের গল্প ঝুড়ি। আজকের গল্প বাঘের পিঠে খাওয়ার শিক্ষা। গল্পের শেষে রয়েছে মজাদার কুইজ শুধুমাত্র তোমাদের জন্য। গল্প শোনার আগে সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। তাহলে শুনতে থাকো বাঘের পিঠে খাওয়ার শিক্ষা। এক জঙ্গল ঘেরা গ্রামে টেপা ও টেপি নামে এক গরিব স্বামী স্ত্রী বাস করত। ওই গিন্নি, অনেক দিন হয়ে গেল পিঠে খাইনি। আজকে একটু পিঠে বানাও দেখি। পিঠে তো বানাবো, তা পিঠে বানাবার জন্য অনেক কিছু তো লাগবে, সেগুলো তো আনতে হবে। আচ্ছা ঠিক আছে, কি কি লাগবে আমাকে শুধু বলো। আটা লাগবে, গুড় লাগবে, চিনি লাগবে, আর আর নারকেল লাগবে। এই সব নিয়ে এসো। আর হ্যাঁ, চালের গুঁড়ো কিন্তু অতি অবশ্যই এনো। হ্যাঁ, পিঠে বানানোর সরঞ্জাম আনতে বাজারের দিকে রওনা দিল টেপা। বাজারে যেতে হলে জঙ্গল পার হয়ে যেতে হয়। জঙ্গল দিয়ে যাওয়ার সময় জঙ্গল থেকে একটি বাঘ টেপার সামনে এসে হাজির হল। কোথায় যাচ্ছিস রে টেপা? তোকে আজ আমি খেতে এসেছি। বাঘ দেখে ভয়ে থতমত খেয়ে গেল টেপা। কি করবে ভেবে পাচ্ছে না সে। তখন মনে মনে একটা বুদ্ধি বার করলো। বাঘমশাই, আমাকে খাবেন না দয়া করে? আমি আপনাকে একটা নতুন জিনিস খেতে দেব। আপনি আবার বাড়ি আসবেন, পিঠে খাওয়াবো আপনাকে। পিঠে? সে আবার কি? আমি তো কোনোদিন তা খাইনি। ওই তো, এমন খাবার আপনি কোনোদিন খাননি। একবার খেয়ে দেখবেন কেমন লাগে। সেই পিঠে বানানোর জন্য জিনিসপত্রই তো আনতে যাচ্ছি বাজার থেকে। রোজই তো মাংস খাই, আজ না হয় পিঠে খেয়ে দেখবো কেমন লাগে। ঠিক আছে, তুই যদি আমাকে ভালো ভালো পিঠে খাওয়াতে পারিস, আমি তাহলে তোকে খাবো না, তোর বাড়ি আমি পিঠে খেতে যাচ্ছি। বাঘ তার চালাকি ধরতে পারেনি দেখে টেপা খুব আনন্দ পেল। তাহলে আমার বাড়িতে এসে কিন্তু আপনাকে পিঠে খেতে হবে। আমি আর আমার স্ত্রী কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। বাঘের কাছ থেকে ছাড়া পেয়ে বাজার থেকে পিঠে বানানোর সরঞ্জাম কিনে নিয়ে বাড়ি ফিরল টেপা। পিঠে বানানোর সব সরঞ্জাম নিয়ে এসেছি, এবার পিঠে বানাও। টেপার স্ত্রী টেপি পিঠে বানাতে শুরু করলো। স্ত্রী পিঠে বানায় আর খেতে শুরু করে দুজনে। পিঠে খেয়ে খেয়ে প্রায় শেষের দিকে তখনই হঠাৎ টেপার মনে পড়ল বাঘকে তো সে বলেছিল পিঠে খাওয়াবে। এই রে, মহা ভুল হয়ে গেল যে গিন্নি। বাঘকে যে বলেছিলাম পিঠে খাওয়াবো, পিঠে না খাওয়াতে পারলে তো সে আমাকে খেয়ে ফেলবে।
সত্যি তো, ঠিকই বলেছ, খুব চিন্তায় পড়ে গেলাম। এবার কি হবে গো? মহা বিপদে পড়েছে ট্যাপা টেপি। অনেক চিন্তা ভাবনার শেষে ট্যাপা একটা বুদ্ধি বার করলো। শোনো, আমি যা বলছি তাই করো। বাকি যা অবশিষ্ট ছিল সেগুলোকে ভালো করে সাজিয়ে রাখো। 4টে পিঠে বানাও, একটা গোবর দিয়ে, একটা ভাঙা কাঁচ দিয়ে, একটা মাটি আর একটা সূচ দিয়ে বানাও। ওই সব পিঠে বানিয়ে ট্যাপা আর টেপি ভয়ে লুকিয়ে থাকলো। বাঘ তাদের বাড়ির সামনে এসে ডাক দিল। ট্যাপা, টেপি, ওই রে, ট্যাপা, টেপি, আমি তো তোদের বাড়িতে এসেছি। কোথায় চলে গেলি? বয়কে কিরে, কোথায় তোরা? বাঘ রেগে গিয়ে ঘরে ঢুকে দেখলো তার জন্য পিঠে সাজিয়ে রাখা আছে। বেশ ভালো বানিয়েছে তো পিঠেগুলো। এবার তাহলে একে একে সব পিঠেগুলো সাবার করে ফেলি। গোবরে পিঠেটা খাওয়া মাত্রই বাঘের মুখের মধ্যে গোবরে ভরে গেল। ভাঙা কাঁচ দিয়ে তৈরি পিঠেটা মুখে তুলতে বাঘের মুখ কেটে গেল। রেগে মেগে এরপর সূচ দিয়ে তৈরি পিঠেটা মুখে ভরতে বাঘের মুখে ফুটে গেল সমস্ত সূচ। বাঘ চিৎকার করতে করতে জঙ্গলের দিকে পালিয়ে গেল। পিঠে খেতে গিয়ে বাঘের উচিত শিক্ষা হলো। বাঘের এমন করুণ দৃশ্য দেখে ট্যাপা আর টেপি ঘর থেকে বার হয়ে আনন্দে নাচতে থাকলো। এমনই গল্প আরো শুনতে হলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু একদম। এবারে আসছি আজকের কুইজ বা ধাঁধার। আজকের কুইজ, গাছের কোনো ফল নয় তবু সবাই তারই ফল নামে বলে। উত্তর আগামী পর্বে। গত পর্বের কুইজ ছিল তোমার আমার একই রূপ, আমি কথা কই তুমি কেন চুপ। উত্তর ছবি।